নমস্কার সকলকে। গল্প হবে কিছু কথায় কিছু কবিতায়। চলে এসেছি আমি সায়নী নতুন একটি ভিডিওর সাথে। আমরা একটু সাজুগুজু করে বিয়ে বাড়ি গিয়ে একটু ফটোশ্যুট করে খেতে চলে গিয়েছিলাম, কারণ খাওয়াটা ইজ মোর ইম্পর্টেন্ট। বাট এত গরমে কিছু খেতে না পেরে আমরা ভাট বকছিলাম। আগে একটু খাই ঠিক করে মানে আমার আমি রাতে আবার সাজবো, সুন্দর শাড়ি পরবো, অনেক ঠান্ডা, এসি যদি হাওয়া তো প্রচুর উড়ে চলে গেছে, প্রচুর প্রচুর ঠান্ডা। আমরা এসি লাগিয়ে রীতিমতো লু হয়েছে, আর এখনো মানে হলুদ ঠিকানোর এসে পৌঁছায়। তো ফাইনালি অনেকক্ষণ পর হলুদ ঠিকানোর জিনিসপত্র এসে পৌঁছালো, মানে তত্ত্ব বরের বাড়ি থেকে যেগুলো আসে। তারপর ব্রাহ্মণে হলুদটা ঠিকিয়ে দিল। তারপর একে একে সবাই একটু একটু করে হলুদ ঠিকিয়ে দিচ্ছিল, ওর দিদিরা, ওর পিসিরা। আমরাও ঠিকিয়েছি, কিন্তু সেই ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ আমরা যে টাইমে হলুদ মাখাচ্ছিলাম তো আমাদের ফোনটা ধরার মতো কাউকে খুঁজে পাইনি। এরপর যেটা নান্নি মুখ বলে তারই প্রস্তুতি চলছিল, তো ওটারও কিছু ভিডিও দিয়ে দিলাম। তারপর প্রচণ্ড গরমে লোকজনের ভিড়ে আমরা না থাকতে পেরে বাড়ি এলাম, এবং বাড়ি এসে সবাই রিলস শুরু করেছে। তো এই যে ভিক্টোরিয়া যে রিলস করছে সেটা আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি, ও জানেও না, এই ভিডিওটা দেখেও দেখবে। এরপর রাত্রেবেলায় সব সুন্দরীগুলো এক এক রকম রমণী সেজেছিল, মনে হচ্ছিল যেন সবারই একসাথে বিয়ে দিয়ে দিই, কারণ এতটাই সুন্দর লাগছিল সবাইকে। এমনিতেই আমাদের সাজগোজ করতে অনেক লেট হয়ে গেছিলো। তারপর আমরা আবার খাওয়ার চিন্তা করছিলাম। তারপর এসে দেখি বরমশাই চলে এসেছে, মানে আমি যখনই খেতে বসি তখনই বরযাত্রী ঢোকে। এটা কার কার সাথে হয় আমাকে প্লিজ কমেন্টে জানাবে। তারপর এটা খুব মজার একটা রিচুয়ালস, বরের গালে নাকি কালি লাগাতে হয়। এরপর বর বউয়ের মুখ দেখার প্রথম পালা। যদিও এখন আগেকার দিনের মতো আর একদম ছাঁচা ছাড়াতেই যে মুখ দেখবে এরকম নয়, ওদের অ্যারেঞ্জ ম্যারেজই ছিল যদিও। তারপর এই যে হাতে হাত রেখে সেই প্রতিশ্রুতির কথা। এটা হচ্ছে সেই মুহূর্ত যেখানে প্রত্যেকটা মেয়ের জীবন এক চিলতে সিঁদুরের ছোঁয়ায় সত্যি হয়তো সব কিছু বদলে যায়। একটা কুমারী নাম থেকে শ্রীমতী নাম পাওয়া, আরও একটা নতুন জীবন, যেখানে কিছুটা খারাপ লাগা, কিছুটা ভালো লাগা। এরপর থেকে শুরু হয় মেয়েদের মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার খেলা। না, সবাইকে হয়তো সবটা মানিয়ে নিতে হয় না, কিন্তু কিছুটা হলেও মানিয়ে নিতে তো হয়। যাই হোক, শ্যামা খুব হাসছিল, এবং আমাদের বরমশাইও খুব হাসি খুশির একজন মানুষ। আশা করছি ওদের জীবন খুব সুখের হয়ে উঠবে, এটুকুই কামনা করি। আর সমাজে এত হাসছে, ও পুরোটাই আমাদেরকে দেখে হাসছে, মানে আমরা ওকে এতটাই হাসাচ্ছিলাম সেই টাইমে যে ও না হেসে আর পারছিল না। তারপর এটা সেই রিচুয়ালস যেখানে বর বউকে লজ্জাবস্ত্র দেবে এবং বউ লজ্জাবস্ত্রটা খুলে দেবে। আমাদের এদিকে আগুনের মধ্যে খই ফেলাটা হয় না, তাই এইভাবেই খই ফেলতে হয়। বিয়ের পর বর কনে দেখি না, বেশ ভালোই লাগছিল দেখতে। তো খুশি মজা এই সব কিছুর পর রাত গড়িয়ে সকাল হলো। এটা সত্যি হয়তো প্রত্যেকটা মেয়ের মা বাবা মেয়ের জীবনে খুব কষ্টের একটা মুহূর্ত, বিদায় বেলা। যতই একটা মেয়ের বিয়ের করার পর খুব খুশি হোক, এই মুহূর্তটা হয়তো প্রত্যেকটা মেয়ের একটু হলেও কান্না আসে। কেউ কান্নাটাকে চেপে রাখতে পারে, কেউ পারে না। এটা আমাদের গ্রামের খুব জাগ্রত একটা মন্দির, শিব মন্দির। এখানে বিয়ের পর বা বিয়ের আগে সবাই নমস্কার করতে আসে, প্রণাম করতে আসে। ভগবানের কাছে এটুকুই চাওয়া, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং খুব সুখীভাবে দাম্পত্য জীবন কাটাক। আপনাদের আশীর্বাদও ওদের দাম্পত্য জীবনে বর্ষিত হোক। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।